দেখে কি মনে হচ্ছে এটা কি স্যান্ডউইচ না পিৎজা? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমাদের হোটেল থেকে নামলেই কিন্তু অনেক খাবার দোকান। তারপর দেখে মনে হলো কেন না স্ট্রিট ফুড ট্রাই করে দেখি। তো আমি এখানে চলে আসলাম। এই দোকানটার নাম হচ্ছে সুইট পিৎজা হাউস, যেখানে লেখা আছে সুইট পিৎজা হাউস। তো আমি একটা ডায়েট পেপসি নিয়ে নিলাম অ্যাজ ইউজুয়াল, এবং এখানে একটা স্যান্ডউইচ আমি অর্ডার দিয়ে দিলাম। এবং স্যান্ডউইচটা ওরা খুব পরিষ্কারভাবে মেক করে, আর একটু পরপর কিন্তু ওদেরকে এসে পুলিশ চেক করে, মানে খুবই হাইজেনিকভাবে ওরা মেনটেন করে। এত সুন্দরভাবে ওরা সব কিছু মেনটেন করে বলার বাইরে। তো যাই হোক, ওরা স্যান্ডউইচটাতে এত চিজ দেয়, সেটা প্রাইস কিন্তু মাত্র ছিল 100 রুপিস। তো ভাবা যায় যে একটা 100 রুপিসের স্যান্ডউইচ এত কিছু দেয়। তারপর রাতের বেলা আমরা আবার খাওয়ার দোকানে চলে গেলাম। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিশ, নিচেই ছিল আমাদের হোটেলের নিচে, ওটা ট্রাই করলাম। আমরা এখন জয়পুরে যাচ্ছি, প্রাইভেট কার করেছি। রামাজ কেমন লাগছে বলো? ওকে, যে আমাদের প্রাইভেট কার করে নিলাম, আমরা জয়পুরে যাচ্ছি। পরের দিন আমার রেডি হয়ে গেলাম জয়পুরে যাব বলে, তো একটা প্রাইভেট কার নিয়ে নিলাম। আমরা কিন্তু এখনও দিল্লিতে আছি, আর দিল্লির ভিউ এত সুন্দর, রাস্তাগুলো এত সুন্দর বলার বাইরে। তো এই যে এখন আমরা মেন রাস্তা উঠে গিয়েছি, অনেক সুন্দর। দুই পাশে কিন্তু জঙ্গল আর জঙ্গল, মানে পুরো বিদেশের মতন, অনেকই সুন্দর। ওদের মেট্রোর লাইন দেখছেন, আর আমাদের তো কয়দিন পর পর কি জানি ভেঙে পড়ে না পড়ে। মানে এনিওয়েজ, ওদেরটা খুবই মজবুত, সেই ছোটকাল থেকে দেখে আসতেছি। এই যে রেডিসন ওদের ওখানেও আছে, এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ। তো যাই হোক, আমরা হাইওয়েতে চলে আসছি। খুবই সুন্দর, খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আমার খুবই ভালো লাগে যখন আমি ইন্ডিয়াতে যাই, যে অলমোস্ট কিন্তু আমরা রাজস্থানের রাস্তা চলে আসছি। রাজস্থান মানে স্টার্ট হয়ে যায় পাহাড় আর পাহাড়, ওই যে দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে, তার মানে রাজস্থান স্টার্ট হয়ে গেল। আমরা এখন রিম রানাতে চলে আসছি, জয়পুর না অ্যাকচুয়ালি রাজস্থান। এখানে আমরা খেতে নেমেছি। রাজস্থান কোথায়? রিমরানা, রাইট রাফাস? আমার বাচ্চাদের খেলার জায়গা আছে, খুবই সুন্দর। এখানে কিন্তু অনেক ধরনের খাবারের দোকান ছিল, ওয়েস্টার্নও ছিল, ইন্ডিয়ানও ছিল, ধরনের স্ন্যাক্স আছে এদিকে, লাচ্ছিও আছে। তারপর আমরা লাঞ্চ করে নিলাম, রওনা দিয়ে দিলাম আবারও জয়পুরের উদ্দেশ্যে। তো এত সুন্দর ছিল ভিউ। 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম আমরা জয়পুর। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে টেম্পল, হনুমানের টেম্পল। আমাদের কার রেন্ট কিন্তু অনলি 3500 ছিল, যেটা নাকি হোটেল পর্যন্ত আমাদেরকে ড্রপ দিবে। জয়পুরে পৌঁছে একটা ক্লিপ নিয়ে নিলাম, যেটা ভিউ নাকি অসাধারণ ছিল। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য।